আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডালের রেসিপি। মাসকলার ডাল দিয়ে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব, তারই একটা রেসিপি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং 3-4টা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। একটু ভালো মতো ভেজে নিয়ে পেঁয়াজের সাথে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, সেটাও আমি ভালো মতো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো কাতল মাছের মাথাটা আমি ছোট করে টুকরো করে নিয়েছি। মাথাটা দিয়ে আমি এই ডালটা আজকে রান্না করব। মশলার সাথে মাছের মাথাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি এখন একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে মাছের সাথে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এরপরে এই যে ডালটা আমি আগে বলেছিলাম যে সিদ্ধ করে ব্ল্যান্ড করে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিলাম এখানে। এর সাথে ভালো করে মাছের মাথাটা আমি মিলিয়ে নিচ্ছি এবং দিয়ে দিয়েছি ঝোলের জন্য। ডালটা যেহেতু অনেক মাসকলাই ডাল রান্না করলে এমনিতেই ঘন হয়ে যায়, তাই এখানে একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু মাছের মাথাটাও আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম এবং ডালটাও আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা রান্না হতে বেশি সময় লাগবে না। এরপর এটা আমি একটা বাগার দিব। বাগারের জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল, 1 টেবিল চামচ তেল আর 1 চামচ আস্ত জিরা, 2টো শুকনো মরিচ, একটু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। শেষে বাগারটা দিলে ডালের টেস্টটা অনেক ভালো হয়। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ডালের মধ্যে ঢেলে দিব। তো হয়ে গেল আমার মজার মাসকলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন এটা আমি খাওয়ার জন্য বাটিতে উঠিয়ে দিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার রান্না একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।